নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি দেখাবো। আমি আজকের বানাবো চিজ এগ রোল। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা, একটা ডিম নিয়ে নিচ্ছি, একটা চিজ নিয়ে নিচ্ছি, লেবু অর্ধেক নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, নুন, ময়দাটা মাখার জন্য জল, সাদা তেল, একটা সুইট চিলি সস। আপনারা গ্রিন চিলি সস সাথে টমেটো সসও ইউজ করতে পারেন। চলুন তাহলে ময়দাটা মেখে নিই। ময়দাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন, 1 চামচের মতন চিনি, দিয়ে দেবো সাদা তেল। ময়ামটা ভালো করে দিতে হবে। দেখুন ডালা ডালা মতন হয়ে যাচ্ছে, মাখাটা ভালো হয়েছে। এর মধ্যে আমি এবার অল্প অল্প করে জল মিশে যেমন রুটি করেন সেইভাবে মেখে নিতে হবে। হালকা করে জল দেবো। বন্ধুরা, আমি এগ চিজ রোলের জন্য ময়দাটা মেখে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা তেল দিয়ে বা বেলতে পারেন বা ময়দার গুঁড়ি দিয়েও বেলতে পারেন। এবার আমি এটা এইভাবে কেটে নেবো, আস্তে দিয়ে এইভাবে মুড়ে নেব। দেখুন রোলের একটা জায়গায় ভাঁজ করে মাঝখানে, এইভাবেই ওরা করে। ভাঁজ এসে গেল, এরপরে আবার বেরবো আমি এটাকে। বন্ধুরা, আমার এই রোলের জন্য দেখুন বেলে নিয়েছি, এইভাবে আপনারা বেলে নেবেন। চলুন এটাকে আবার ভেজে ফেলি। রোলের রুটিটা ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার অপর পিঠটা উল্টে দেবো। আগে বন্ধুরা সেঁকে নিতে হবে, তারপরে তেল দিয়ে ভেজে নিতে হবে। হালকা আমি সেঁকে নিলাম, তারপর অপর পিঠটা আবার সেঁকে নেব। বন্ধুরা দেখুন এই পিঠ ও পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তেল দেবো, তেল দিয়ে ভেজে নেবো। পিঠ ও পিঠ সেঁকে নিচ্ছি, এবার তেল দিয়ে হালকা ভেজে নেবো। দেখুন বন্ধুরা, দেখুন এপিঠ ওপিঠ আমার ভাজা হয়ে গেছে। হালকা তেল দিয়ে দিলাম। আমি ডিমটা অল্প নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি, ডিমটা ছেড়ে দেবো। এরপর আমি রুটিটা ছেড়ে দেবো। দেখুন এরপর এইভাবে আপনারা হালকা প্রেস করতে থাকবেন, রুটিটার উপর প্রেস করবেন। এরপর আমি উঠে নেবো। দেখুন কতটা স্ট্রেট হয়ে গেল। এরপর বন্ধুরা আমি এর মধ্যে চিজটা গ্রেট করে রেখেছিলাম, আমি ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি চিজটা গ্রেট করে রেখেছিলাম যেটা ছড়িয়ে দিয়েছি। দেখুন চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এরপর আমি এটার মধ্যে ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের মধ্যে রাখবো যাতে চিজটা একটু গোলে স্প্রেড হয়ে যায়। বন্ধুরা দেখুন চিজটা স্প্রেড হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। পেছনটা দেখুন ভালোই ভাজা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এগ চিজ রোল আমার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে গার্নিশ করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি এখানে গ্রিন চিলি সস ওটা একটু ছড়িয়ে দেবো। সুইট চিলি সসটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। রোলটা আমি এবার মুড়ে নেব। বন্ধুরা মুড়ে নিয়েছি, দেখুন আমার
আমার এগ চিজ রোলটা রেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা তাহলে ওকে খাই দেখি, তার জন্য করেছি। এগ চিজ রোল দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে। মজমজ করছে নাকি? মচমচ করছে। সফট হয়েছে। রুটিটা ভালো ভাজা হয়েছে, আর চিজগুলো তো ভালোই, চিজের তো গন্ধ এখান থেকেই পাওয়া যাচ্ছে। টেস্টটা কেমন লাগছে? এগ চিজ চিজের টেস্টটা খুব সুন্দর হয়েছে। ডিমের সঙ্গে চিজটা পড়েছে, চিজটা তো একদম মেল্ট হয়ে গেছে, আপনাদেরকে দেখালামই তখন। খুব সুন্দর হয়েছে। আজকে যেইভাবে বানানো দেখানো হলো আপনাদের, আপনারা সেইভাবেই ট্রাই করবেন বাড়িতে, দেখবেন আপনাদেরটাও খুব সুন্দর হবে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। বেল আইকনটা অন করে হ্যাঁ, দেবেন। বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমাদের এই পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা তাহলে এটা ট্রাই করবেন, খেয়ে বলবেন। কমেন্ট না করলে আমি বুঝতেও পারছি না বন্ধুরা যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বা আপনারা করে খেলেন সেটা কেমন হলো। আপনারা যদি উৎসাহ দেন আরও ভিডিও করতে আমার খুব ভালো লাগবে, আরও নতুন নতুন রেসিপি করতে আমার খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যে যে সুইট চিলি সস দেওয়া হয়েছে, সুইট চিলি সস সাধারণত রোলে ব্যবহার করে না কেউই, মানে আমি দেখিনি, কিন্তু আমরা দিলাম যে দেখি কীরকম হয় টেস্ট করে কীরকম লাগে। তো খুব সুন্দরই লাগছে সুইট চিলি সসটা দিয়ে। সুইট চিলি সস না থাকলে টমেটো সস দিয়েও করতে পারেন, বা এর মধ্যে আমি শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনার চাট মশলাও দিয়েও খেতে পারেন। তাহলে বন্ধুরা আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, এই রোলটাকে খেয়ে শেষ করি। টাটা।